নেশা পাচার এবং নেশা বিক্রির সাথে এবার সরাসরি যুক্ত হয়ে গেছে কিছু মহিলা। গত কয়েকদিনে কয়েকজন মহিলা আটক হওয়ার পর ধীরে ধীরে সে তথ্য পুলিশের সামনে উঠে আসছে। এবার 50 বোতল ফেন্সিডিল সহ বহিরাজ্যের এক মহিলা ও এক অটো চালককে আটক করল আমতলী থানার পুলিশ। ধৃত মহিলার নাম রূপা দেবী, বাড়ি বিহারের কাটুয়া জেলায়। অপরদিকে ধৃত অটো চালকের নাম অনিপ সূত্রধর, তার বাড়ি ত্রিপুরা রাজ্যে। আমতলী থানার এক পুলিশ অফিসার জানান, বৃহস্পতিবার সকালে আমতলী থানার পুলিশ সিদ্ধি আশ্রম রেল স্টেশন রোডে কর্তব্যরত অবস্থায় সন্দেহজনক একটি অটো আটক করে। অটোর মধ্যে রূপা দেবী নামে এক মহিলা ছিল। অটো চালক ও রূপা দেবীকে জিজ্ঞাসাবাদ চালানো হলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। এতে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। তখন আইন মেনে অটো সহ রূপা দেবীর শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় মহিলা পুলিশ কর্মীরা দেখতে পায় রূপা দেবীর শরীরে হলুদ রঙের কাপড় দিয়ে অনেকগুলো ফেন্সিডিল বোতল বাঁধা অবস্থায় রয়েছে। পাশাপাশি ওনার সাথে থাকা ব্যাগেও ফেন্সিডিল ছিল। মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রূপা দেবী স্বীকার করে সে আগেও এভাবে ফেন্সিডিল পাচার করেছিল। অটোচালক অনিপ সূত্রধর এই ফেন্সিডিল পাচারের সাথে যুক্ত। সকাল অনুমান 6:30 নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধি আশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে ডিটেইন করে। সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল। পরবর্তীতে জানা যায় তার নাম হলো রূপা দেবী। তো একটা সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং এনডিপিএস আইনের সমস্ত ফর্মালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয়। তো সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফেন্সিডিল বাঁধা অবস্থায় ছিল। তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফেন্সিডিল ছিল। তো ওনার কাছ থেকে আমরা মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একটা অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত। উনি আগেও এরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করেই এগুলি নেওয়া আনা করতো। আমরা তাদের মোবাইলে অনেকগুলি কল রেকর্ডস পেয়েছি। মোবাইলগুলি আমরা সিজ করেছি। এগুলি আমরা ভেরিফাই করে দেখবো কারা কারা যুক্ত। তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হয়। রূপা দেবী বাড়ি বিহার কাটোয়ারি। এখানে কোথায় থাকবেন? এখানে সে পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নেই, আসে আবার চলে যায়। ধৃতদের 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করল আমতলী থানার পুলিশ বলে জানা যায়। শান্তন টিভি।